সর্বসাধারণের জন্য আসলে এটা খোলা থাকবে 6 তারিখ থেকে, এটা একটু ক্লিয়ার করি। মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করার পরে সাংবাদিকদেরকে আমরা একটা এক্সক্লুসিভ টাইম দেব, কারণ আমরা চাই তারা এটার উপরে রিপোর্ট করে মানুষের কাছে এটা ছড়িয়ে দেন। এবং আমরা প্রথম দিনটা শহীদ পরিবারের জন্য আমরা এক্সক্লুসিভলি প্রিজার্ভ করতে চাইছি। এরপর থেকে এটা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। ব্যাপারটা একটু জানিয়ে রাখি, সেটা হলো মানুষের তো প্রচুর আগ্রহ আছে, অনেক বেশি মানুষ একসাথে যদি এখানে ঢুকে যান আমাদের জন্য এটা ম্যানেজ করা কঠিন হবে। সেই জন্য আমাদের সিদ্ধান্ত হচ্ছে একটা নির্দিষ্ট সংখ্যক মানুষের জন্য স্লট হিসেবে আমরা দেবো। সো কিছু অনলাইনে মানুষকে আসলে বুকিং করতে হবে, অনেক মানুষ ঢুকে পড়লে এই জাদুঘর ওই চাপ নিতে পারবে না। সেই কারণে ওই প্রসেস করে ইনফ্যাক্ট 6 তারিখ থেকে সাধারণের জন্য উন্মুক্ত থাকবে এবং 50 টাকা প্রাপ্তবয়স্কদের জন্য টিকিট এবং 20 টাকা 25 টাকা হচ্ছে শিশুদের জন্য, এটা দিয়ে এই জাদুঘরে প্রবেশ করা যাবে 6 তারিখ থেকে। টাকা দিয়ে অনলাইনে মানে হ্যাঁ 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 অনুমোদন সবাই পাবে। এখন ব্যাপারটা হচ্ছে আপনাকে তো একটা কিউতে হয়তো যেতে হবে। আপনি হয়তো চাইলেন যে আপনি আগামীকাল, হ্যাঁ হতে পারে উনি 6 তারিখ করতে গিয়ে হতে পারে যে 6 তারিখে এটা আসলে উনি ওখানে অ্যাক্সেস পাচ্ছেন, এটা হতে পারে। হ্যাঁ হ্যাঁ উনি একদম উনি স্পেসিফিক একটা স্লটের জন্যই আসলে অ্যাপ্লাই করবেন। সো উনি জেনে যাবেন যে এই স্লটে উনি এটা পেয়েছেন এবং ওই স্লট অনুযায়ী তিনি আসলে জাদুঘরে যাবেন।